গুড মর্নিং। আসলে এখন মর্নিং না, দুপুর হয়ে গেছে। সেমিস্টার ব্রেক, সাথে কোনো জব না থাকা, সারাদিন ঘুমাইছি, বৃষ্টিও ছিল সকাল থেকে। তো আমার একটা বাংলাদেশ থেকে মূলত পার্সেল আসছিল, পার্সেলটা আমি ঘুমাই থাকার কারণে মিস হয়ে গেছে। এখন ওটা অস্ট্রেলিয়া পোস্টে নিয়ে গেছে, ওখান থেকে কালেক্ট করা লাগবে, ওটা কালেক্ট করতে যাচ্ছি এখন। অজি বয় শান্ত অ্যাসাইনমেন্ট করতেছে বসে বসে। ব্রো হাই। হাই হাই বলেন, ব্লগ হচ্ছে। এটা যাচ্ছে আমার রুমমেট জুবাইর কাকা পেটুক। এটা হচ্ছে আমাদের এই বাসার যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের মেল বক্স। এটা হচ্ছে আমাদেরটা। তো অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার যত যাবতীয় ইমার্জেন্সি ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যা আছে সব হচ্ছে মেল বক্সে আসে। আমরা রেগুলার মেল বক্স চেক করা লাগে। আমরা আমাদের মেল বক্সটা একটু চেক করতেছি কিছু আছে কিনা। না, ওরকম কিছু নাই। ধোকা। চলো যাই। অবস্থাটা দেখেন, কেউ দেখে বলবে এটা শীতকাল। মেঘে ধরে আছে, সকাল থেকে বৃষ্টি ছিল, রোডঘাট সব ভিজা। অস্ট্রেলিয়া পোস্টের ডেলিভারি মূলত হচ্ছে যার পার্সেল তার সাইন ছাড়া হচ্ছে পার্সেল ডেলিভারি হয় না। তো আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে পাই নাই, ওরা পার্সেল এখানে নিয়ে আসছে। এখন আমি এখান থেকে পার্সেল রিসিভ করা লাগবে। বড় পার্সেল তো, পার্সেল বড় হওয়ার কারণে ওই পাশ দিয়ে নিতে বলছে। খুবই এক্সাইটেড। বাংলাদেশ থেকে কিছু কিনে আনতে পারিনি, এখন পার্সেল করে আনানো লাগতেছে। কত মনে 30-35 হাজার টাকার শপিং, ডেলিভারি ফি লাগতেছে 8,000 টাকা। যদিও বাংলাদেশ পোস্টে খরচ কম। আমি ডিটেলস বলবো কিভাবে বাংলাদেশ পোস্টে আপনি কম খরচে হচ্ছে পার্সেল আনতে পারবেন। ডিএচএল বা আরও অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো আছে ওগুলোতে এর সে ডাবলের সাথে বেশি টাকা লাগে, বাংলাদেশ পোস্টের তুলনামূলক কম। সো ইন ডিটেলস আমি বলবো আসলে কিভাবে কি করবে। দিছেন? থ্যাংক ইউ। পার্সেল পেয়ে গেছি। বাসায় গিয়ে আনবক্সিং করি, বাকি কথা বাসায় গিয়ে হবে। আমার এটার জন্য এটাতে অজি কোনো মানুষের পার্সেল নিয়ে গেলে ভালোই অ্যামাউন্ট দেয় আলহামদুলিল্লাহ। না ওকে, আপনার সিভিটা আমার মেইল করে দিয়েন। এটা হচ্ছে ঘুমাই থাকার শাস্তি। এখন নিজে মাথায় করে নেওয়া লাগতেছে, মাথায় না হাতে করে, যাই হোক মানে নিজে টানে নেওয়া লাগতেছে। আর ঘুমাই না থাকলে ওরা বাসা দিয়ে যাইতো সুন্দর করে। সো সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তাইলে এরকম কষ্ট করা লাগবে না। হ্যাঁ কিরে, হ্যালো ভাই, চেকা খাইছে মনে হয়। আরে ভাই এগুলো কোনো ব্যাপার না ভাই, একটা গেলে আরেকটা আইবো ভাই। উঠেন। 000 কল দিচ্ছে জুবের। বেচারাতে খুবই হতাশ, বুঝলাম না। জুবের ক্যামেরা নিয়ে দিকে আসো, একটা সিম্পল ট্রিক দেখায়। আমাদের বাসায় ইন্টারকম ফ্রেশ করা ছাড়া, অথবা হচ্ছে আমাদের কাছে পার্সোনাল চাবি আছে, চাবি ছাড়া হচ্ছে মেন ডোর ওপেন করা যায় না। তো আমরা তো ওই যে ওজন এগুলো নিয়ে আবার চাবি দিয়ে গুতে দরজা খোলার এত প্যারা নিব না, জন্য হচ্ছে এখানে একটা ব্লকার দিয়ে হচ্ছে দরজা ওপেন করে রেখে গেছিলাম। সো লাথি দিব, দরজা খুলে যাবে, ইজি। চলো, টেকনোলজি। তো here is my parcel guys. Let's unbox it. এটা হচ্ছে জুতা। আমি দেশে থাকা অবস্থায় লোটো করতাম, তো একটা লোটো জুতা নিছি। জুতা এখানে থাক। এরপর হচ্ছে
ওগুলো হচ্ছে টি শার্ট, এটা হচ্ছে পাঞ্জাবি, তারপরে এখানে কি এগুলো সব শার্ট। এরপরে হচ্ছে কয়েকটা প্যান্ট আছে এখানে, আর ভেতরে হচ্ছে 3টা হুডি আছে। তো সব মিলে আমার পার্সেলের ওজন ছিল হচ্ছে অ্যারাউন্ড 10 কেজি। আর এই 10 কেজি পার্সেল বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আনার জন্য আমার খরচ পড়ছে অ্যারাউন্ড 8,000 টাকা। আর সেম ওজনের জিনিস যদি আপনি হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানি দিয়ে আনতে চান তাহলে হচ্ছে আপনার হয়তো 20-25 হাজার টাকা লাগতে পারে। যদিও প্রাইভেট কোম্পানিগুলো আর একটু ফাস্ট আসে, বাট বাংলাদেশ পোস্টে একটু লেট হলেও আপনার সাশ্রয়ী দামে আনা যায় আর কি। তো একটু টাইম নিয়ে আনার জন্য পারফেক্ট বাংলাদেশি পোস্ট। তো যেভাবে আনাবেন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট সবগুলো রেডি করে এরকম একটা কার্টুনে হচ্ছে ভালো করে প্যাকেজিং করবেন, ট্যাপ দিয়ে পেঁচাবেন। আর এরপর হচ্ছে যে ওইটা সিরে ফেলছি অলরেডি। এখানে হচ্ছে যে পাঠাচ্ছে তার ঠিকানা, নাম্বার, আর যার পার্সেল তার অস্ট্রেলিয়ান ঠিকানা, তারপরে নাম্বার, এগুলো দেওয়া লাগবে হচ্ছে প্রিন্ট করে। আর অবশ্যই পার্সেলের একটু দূর থেকে ভিডিও করো। আরেকটা বিষয় হচ্ছে পার্সেল যখন বাংলাদেশ পোস্ট অফিসে নেবেন তখন হচ্ছে ফুল প্যাকেজিং করে মুখটা খোলা রাখা লাগবে, কারণ আপনার পোস্ট অফিসে হচ্ছে সবগুলো আরেকবার চেক করবে যাতে হচ্ছে আপনার এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয়। তো সবগুলো চেক করার পরে ওখানে হচ্ছে এরপরে প্যাকেজিং কমপ্লিট করে এরপরে হচ্ছে টাকা দিয়ে সেন্ড করে দিবেন। আর আপনার একটা ট্র্যাকিং নাম্বার দিবে, আপনি অলওয়েজ এটা ট্র্যাক করতে পারবেন আপনার পার্সেল কোন পর্যায়ে আছে, কোন দিন ডেলিভারি পাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আর see you guys in next video. Thank you.